স্মরণ করিয়ে দিতে চাই, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোন মানুষ তার সনাতন ও শত্রু ও মানুষকে ধ্বংস করেছে, ও একটি অন্যায় করেছে, এই অন্যায়কে মনে করে কোন সন্তানের নাম পৃথিবীতে কেউ জিত রাখে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সকল জায়গায় রাখা হয়। আরেকটি জিনিস লক্ষ্য করবেন, আমরা দেখেছি পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছে। ওই নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধে পরাজিত হয়েছে। আজকে পর্যন্ত পৃথিবীতে মীর জাফরকে অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য তাকে ঘৃণার চোখে দেখা হয়। কোন সন্তানের নাম এই পৃথিবীতে কেউ মীর জাফর রাখে না, কারণ তিনি অন্যায়কারী, তিনি অসত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। আমরাও আজকে বাংলাদেশের শেষ প্রান্ত হতে, হাজার হাজার দূরবর্তী জায়গা হতে ইসরায়েলকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অন্যায়কারী হিসেবে এই পৃথিবী থেকে বিস্তৃত হয়ে যাবে, এই পৃথিবীতে বিস্তৃত হয়ে যাবে, কোনদিন ইসরায়েল রাষ্ট্র হিসেবে থাকবে না। একদিন তোমাদেরকে সেই শাস্তির সম্মুখীন করবে। তাই আমি সকল মুসলমানদের সহ সকল মানবতাবাদী মানুষ সকলকে অনুরোধ করব, ভাই আমরা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করি এবং সকলে এক প্ল্যাটফর্মে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলকে ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুরোধ করব, সারা বাংলাদেশ থেকে একটি অভাবনীয় প্রতিবাদ গড়ে তোলা হোক, সকল দল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করি এবং সকলে এক প্ল্যাটফর্মে